ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। দেখো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, একদম বিগ ব্রেকিং নিউজ আজকে শেয়ার করব। যেমন এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কবে হতে চলেছে, জানুয়ারি মাসে হচ্ছে না, এটা 100% এসএসসি সূত্রের খবর। ফেব্রুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে যাচ্ছে, সেটা কবে নাগাদ হচ্ছে। তার সঙ্গে এসএলএসটি নবম দশমের যে ইন্টারভিউ লিস্ট সেটা আগামী সোমবার প্রকাশিত হতে চলেছে। তাহলে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশান কবে শুরু হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়া কত তারিখ শুরু হবে, তার সাথে এবারের কাট অফটা কতটা কেমন যেতে পারে, এবং নবম দশম এবং একাদশ দ্বাদশে দুটোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে এসএসসি। সেই নোটিশে যেটা আমাদের যে চাকরিটা পাবো তার স্থায়িত্ব নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে, সেই সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথমেই আসি এসএলএসটি নবম দশম যে ইন্টারভিউ লিস্ট আগামী সোমবার অর্থাৎ 8 ডিসেম্বর বেরোতে চলেছে। গতকাল একটা খবর আমি শেয়ার করেছিলাম, তারই জেরে আজকের যে পাওয়া খবর আগামী সোমবার বেরোতে চলেছে। তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশানে ডাকা হবে 1:1.6 রেশিওতে, অর্থাৎ 100টা সিটের জন্য 160 জনকে ডাকা হবে আমরা জানি। তাহলে কি এখানে কি সেই একাদশ দ্বাদশের মধ্যে হবে? তার আগে বলে দিই, ইন্টারভিউ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এই নোটিশটা ঠিক 2 থেকে 3 দিনের মাথায় শুরু হয়, যেমন নবম দশমে হয়েছিল। অর্থাৎ 8 তারিখ যদি ডকুমেন্ট লিস্ট বেরোয়, তাহলে 11 এবং 12 তারিখ নাগাদ ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে। তাই ডকুমেন্টসগুলো তোমরা সব রেডি করে রাখো, এবং তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তার থেকে 2 থেকে 3 দিনের পর, অর্থাৎ 14-15 তারিখ নাগাদ কিন্তু শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। 15-16 তারিখ নাগাদ শুরু হবে ডিসেম্বর মাসে, এরকম ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে বলে এরকম খবরটা পাওয়া যাচ্ছে। এবার আসি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম যে জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, জানুয়ারি মাসে হচ্ছে না। এসএসসি সূত্রে পাওয়া তথ্য একদম 100% জানুয়ারি মাসে হচ্ছে না, তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে। তো ফেব্রুয়ারি মাসে আমি কয়েকটা বলেছিলাম এর আগের ভিডিওতে, কয়েকটা সমস্যা রয়েছে। যেমন ফেব্রুয়ারি মাসে 2 তারিখে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এবং মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিশ্চয়ই এই পরীক্ষাটা করা যাবে না। তার কারণ ম্যাক্সিমাম যে স্কুলগুলোতে হবে সেখানে হয়তো মাধ্যমিক সেন্টার থাকবে, তাই সব স্কুলকে এরা কিন্তু কনজিউম করতে পারবে না। তার মানে মাধ্যমিক অর্থাৎ 12 তারিখের পর কিন্তু শুরু হবে। আবার 12 তারিখের পর থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে, সেটা চলবে 27 তারিখ পর্যন্ত। তো উচ্চ মাধ্যমিক সেন্টার যেহেতু খুব কম স্কুলে হয়, তাই উচ্চ মাধ্যমিক চলাকালীনই যে কোনো দুটো সানডেতে কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি উচ্চ মাধ্যমিক চলাকালীন না করে তাহলে কিন্তু একদম 27শে ফেব্রুয়ারি হবে, আর একটা তাহলে হবে 1 মার্চ, এরকম সম্ভাবনা আছে। তো অর্থাৎ কি বোঝা যাচ্ছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা জানুয়ারি মাসের 12 তারিখের পর যে কোনো দুটো সানডে হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির খবর। এবার এসএলএসটি নিয়োগ নিয়ে একটা ভবিষ্যৎ নিয়ে, নিয়োগের যে নবম দশম একাদশ দ্বাদশের যে নিয়োগ প্রক্রিয়া হবে তার ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল, যেটা অমৃতা সিনহার বিচারপতি যে মহাশয়া তিনি যে আদেশটা দিয়েছিলেন তারই নোটিশ আকারে পাবলিক ডোমাইনে দিতে বলেছে, সেটা দেবে। হয়তো পরবর্তীকালে নিউজ পেপারেও সেরকম জানাতে পারি। সেটা কি রয়েছে না, এই যে নবম দশম একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া চলছে, এর ভবিষ্যৎ নির্ভর করছে যে যতগুলো মানে কোর্টের মধ্যে রয়েছে পিটিশন বা রিট পিটিশনগুলো রয়েছে, তার সমস্ত শুনানির মামলার রায়ের উপর নির্ভর করছে এই নিয়োগ প্রক্রিয়াটা কতটা কি এগোবে না এগোবে না, বা চাকরি পেলেও চাকরিটা থাকবে কি থাকবে না, পুরোপুরি আদালতের রায়ের উপর নির্ভর করছে। এবং এটা তোমাদের সমস্ত যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারেও কিন্তু এটা জলজল করে লেখা থাকবে এই কথাটা। 2011 সালের পর থেকে তুমি দেখবে যতগুলো এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হয়েছে প্রত্যেকটাতেই কেস হয়েছে, প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু এরকম লেখা আছে, ম্যাক্সিমাম 2-1টা ছাড়া ম্যাক্সিমামে কিন্তু এই কথাটা লেখা আছে। তো এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, আদালতের রায় যেদিকে গড়াচ্ছে যাই হোক না কেন নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হবে। এবং এই নিয়োগ প্রক্রিয়া 2-1টা হয়তো বাধা থাকবে, 2-1টা বাধা আটকে দেবে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তা বলে এই নয় যে চাকরিটা মানে হবে না, এরকম ব্যাপারটা নয়। তো তাই প্রিপারেশানটা তোমাকে কিন্তু ঠিকঠাক করে চালিয়ে যেতে হবে, বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে। এবং কাট অফ আমরা এক্সপেক্ট করতে পারি যে কাট অফ কিন্তু এই নবম দশমের কাট অফ, যেহেতু এক্সপিরিয়েন্স হোল্ডাররা আছে, তারা না ভেরিফিকেশানে বাতিল না হওয়া পর্যন্ত কাট অফ কিন্তু হাই থাকবে এখানেও। তো এই রকম একটা ব্যাপার, সবাই কিন্তু চিন্তা রয়েছে আমাদের নবম দশমের পরীক্ষা নিয়ে, কারণ নবম দশমে একাদশ দ্বাদশে অনেকে আমরা চান্স পাইনি, নবম দশমের পরীক্ষা ভালো হয়েছে, তাই আমরা কিন্তু একটা বড় এক্সপেকটেশান নিয়ে আছি। সবার মঙ্গল হোক, ভালো হোক, এই আশা করে আজকে এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।